নিরুপদ্রব থাকে, এটা তো তারা চাইবে। কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, আমি তো বললাম তো থাকবে না, এই কারণ মাহফুজ, এই আসিফ, হুম এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো ও করে, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। এই অভিযোগগুলো আমি এখন না বলি, কারণ তো এখন কথা হচ্ছে না, কিন্তু এই যে মানুষগুলি তারা আসলে ইলিয়াস হোসেনকে অনেকদিন আগে বাটপার বলছিলাম, বুঝতে পারছেন? আসলে এই যে আমি এর একটা সময় খুব ভক্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে যে তার বিরোধী হয়ে গেছি কেন, আসলে মানে এখন এগুলো প্রমাণ দেশবাসীও পাচ্ছে। কারণ দেখেন, এ কিন্তু বিপ্লবে সার্জিস, হাসনাত এদের সবার সাথে ছিল, এদেরকে ইন্সপায়ার করছে, পিনাকি তো আছেই আকাড়া। এখন ঘটনা হয়েছে যে এই ইলিয়াস কিন্তু বলতেছে যে এরা একটা সময় এই যে সার্জিস, হাসনাত, এই যে আরও যারা সমন্বয়ক আছে বা আছে নাহিদ, আসিফ, এরা টুকায়ের হাতে মার খাবে। দেখছেন, এই ইলিয়াসের কাছে আল্লাহর ফেরেশতাও যদি আসে তারপরেও সে ভালো থাকবে না, সেটা আমি জানি। এজন্য অনেকদিন আগেই অনেকগুলো ভিডিও বানাইছিলাম যে আল্লাহর ফেরেশতা ইলিয়াস হ্যান ত্যান, এগুলো বলছি। এখন বাংলাদেশের মানুষ এগুলো বুঝবে। একটা সময় আসিফ হুজুরকে নিয়ে বলছিলাম, ভিডিওটা ভাইরাল হয়েছিল, মানুষ আমাকে গালাগালি করছে। তারপর কিন্তু আসিফ ঠিকই ওই যে একটা মেয়ে কাণ্ডে জড়ায় হেরা মনে করেন অনেক ভিডিও ভাইরাল হয়েছে, সব কন্টেন্ট ক্রিয়েটর বলছে। একটা সময় এই ইলিয়াস আর এই পিনাকিরে মানুষ কি করবে জানেন? পায়ের জুতো আছে না, খুললা মনে করেন দিবে, এটা শিওর থাকেন। কারণ এদের কাছে আল্লাহর ফেরেশতারও যদি দেশের প্রধানমন্ত্রী বানানো হয়, সেও ভালো থাকবে না। যেমনটা ভালো নাই ছিল না হাসিনা, যেমনটা ভালো ছিল না বঙ্গবন্ধু, যেমনটা ভালো ছিল না জিয়াউর রহমান, যেমনটা ভালো ছিল না মনে করেন খালেদা জিয়া, এরশাদ, এদের কাছে আমি মনে করি কেউ ভালো না। এদের কাছে ওরা নিজেরাই ভালো, ওরা নিজের হলো বড় কুতুব। বিষয়টা বুঝতে পারছেন? এদের কাছে মনে করেন এই ডক্টর ইউনূস এও ভালো না, এই যে বর্তমান আসিফ এরাও ভালো না। আসলে কেউ ভালো না এদের কাছে, মূলত ওরা নিজেরাই ভালো না। যার কারণে ওই যে ওদের নাকি মামলা টামলা আছে কিছু, এগুলো এখন বর্তমান যারা সরকার আছে তারা খারিজ টারিজ করে দিতেছে না, যার কারণে মনে করেন বনিবনা ঠিক হয় নাই, এই যে মনে করেন তাদের বিরুদ্ধে বলা শুরু করছে। আসলে তাদের কিছু পাগল অন্ধ ভক্ত আছে বাংলাদেশে, এই সমস্ত ভক্তরা মনে করেন ওই যে কিছু বয়ান টয়ান হইনা হেরা মনে করেন ভক্ত হয়ে গেছে। যেমন ওয়াজের মঞ্চে কিছু ভক্ত থাকে, এক একটা বক্তার, এরাও এরকম এক একটি স্পিকার, আর এদের কিছু অন্ধভক্ত আছে। যে অন্ধভক্ত আমিও ছিলাম একটা সময় 2020-এর দিকে সম্ভবত, আমি তাদের ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম এরা তো বহুত কিছু মনে হয়। এখন দেখি যে সব শালা বাটপার, বাটপার ছাড়া আর কেউ নাই। কারণ বাটপারের একটা লিমিট থাকে, এরা যে আসলে কী পরিমাণ বাটপার এটা আসলে এদের এতদিন দেখতে দেখতে বুঝে গেছি, তাই এদেরকে সেলর জানায় আয়া করছি। ভালো থাকবেন সকলে।